স্বাগত সবাইকে। দেখো বোর্ডে 4টে অঙ্ক নিয়ে নিয়েছি, অঙ্কগুলো একটু বিশ্লেষণ করে দিই। দেখো একটা বাদিকের পোর্শন আছে x ইকুয়ালস টু a sin থিটা এবং y ইকুয়ালস টু b cos থিটা। প্রত্যেকটারই ঠিক একই রকম আছে, x ইকুয়াল টু y ইকুয়ালস টু, ক্লিয়ার? শুধু আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ডান দিকটা দেখো x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার, এখানেও একই রকম আছে, প্লাস মাইনাস দিয়ে শুধু আলাদা। অঙ্কগুলোকে এক জায়গায় করে দেওয়ার উদ্দেশ্য এটাই, স্টুডেন্টরা যখন করে তখন কিছু ভেরিয়েশন তৈরি হয় সবকটা অঙ্কের মধ্যে, দেখতে একরকম, একই রকম দেখতে, কিন্তু সমাধান আলাদা। প্রসঙ্গত বলে রাখি অঙ্কের শুরুতেই এই 3টে অঙ্ক একদম সেম সেম, যা যা ফর্মুলা আছে সেই ফর্মুলার উপরে আমরা বেসিক্যালি করে নিতে পারবো। কিন্তু 4 নম্বরের অঙ্কটা, এটা 23.3, কোষে দেখো 23.3 দশম শ্রেণী, তার 7 দাগের অঙ্কটা নেওয়া হয়েছে, তার সাথে এই অঙ্কগুলোকে রিলেট করা হয়েছে যাতে ছাত্রছাত্রীরা তোমরা যাতে গুলিয়ে ফেলতে না পারো। একই রকম অঙ্ক একটা দেখবে কোষে দেখো 23.3-এর যে উদাহরণগুলো আছে তার মধ্যেও এখানে কট করে একটা অঙ্ক দেওয়া আছে। প্রসঙ্গত বলে রাখি এই 23.3-এর সবকটা অঙ্ক আই কার্ড এবং এন্ড স্ক্রিন মিলে আমি দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবে, নিজেকে ইমপ্রুভ করতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে কি বললাম, 3টে অঙ্ক সেম সেম টাইপের, অর্থাৎ স্ট্রেট আমরা যা সূত্র জানি 3টে সূত্র, সেই 3টে সূত্রের আওতায় পড়ছে। আর এই অঙ্কটা অবশ্যই একটু আলাদা, চেহারাগুলোকে বুঝতে হবে। সাইন আর কজ, সাইন কজ দিয়ে ফর্মুলা আছে, অ্যাপ্লাই করতে পারবো। সেক ট্যান, সেক আর ট্যান দিয়েও ফর্মুলা আছে, অ্যাপ্লাই করতে পারবো। কোসেক এবং কট, এটাও ফর্মুলাতে অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু এ সাইন থিটা ট্যান থিটা, সাইন আর ট্যান মিলেমিশে কোনো ফর্মুলা নেই, তার মানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এই ক্যালকুলেশনটা অবশ্যই আলাদা। পুরো দেখো 1 নম্বরেরটা, 1 নম্বরে কি বলেছে, x ইকুয়ালস টু a সাইন থিটা, ক্লিয়ার? এইখান থেকে আমি x বাই a বের করব, তাহলে সাইন থিটা হয়ে গেল পাশে, এটা নিচে নেমে গেল, অসুবিধা নেই। তাহলে এবার এটাকে উল্টে লিখলাম, সাইন থিটা ইকুয়াল x বাই a। একইভাবে পরেরটা লিখছি, y ইকুয়াল b cos থিটা, তার মানে y বাই b ইকুয়াল cos থিটা। ঘুরিয়ে লিখছি, cos থিটা ইকুয়াল y বাই b, ক্লিয়ার? এইবার খাতার তলায় করবে, আমি এ পাশে করছি। আমরা জানি কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, অসুবিধা নেই, এটা ফর্মুলা। এবার আমি সাইনের যে মানটা বের করেছি কোথায় আছে, এই যে আছে x বাই a, এটা বসিয়ে দিলাম, প্লাস কজের যে মানটা বের করেছি সেটাও বসিয়ে দিলাম, ইকুয়াল 1। এবার তুমি একটু ক্যালকুলেশন করো, ওটা চলে আসছে x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল 1, ব্র্যাকেটে প্রমাণিত হয়ে গেল, ক্লিয়ার? 2 নম্বর অঙ্ক, 2 নম্বরের প্রথমে কি দিয়েছে, x ইকুয়াল a sec থিটা, তাহলে একবারে বের করি, অসুবিধা নিশ্চয়ই হবে না। তাহলে sec থিটা ইকুয়াল x বাই a, আবার y ইকুয়াল b tan থিটা, আগে শিখে ফেলেছো, তাহলে এখান থেকে tan থিটা ইকুয়াল, একটা স্টেপ জাম্প করলাম, তোমরা করবে না, y বাই b। আবার একই রকম আমরা জানি কি জানি, একটা সূত্র আছে 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা, সূত্রটাকে আমরা এইভাবে জানি। আমার সাজেশন অঙ্কের স্বার্থে সূত্রটাকে একটু ঘুরিয়ে মনে রাখবে, কিরকম, এই ট্যানটাকে এপাশে নিয়ে যাবে, তার মানে কি দাঁড়াচ্ছে 1 ইকুয়াল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এইভাবে মনে রাখলে অঙ্কগুলো করতে সুবিধা হবে, কারণ ম্যাক্সিমাম অঙ্কগুলো এই ফরম্যাটে দেওয়া হয়। তাহলে ঘুরিয়ে লিখছি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। আমরা জানি sec স্কয়ার থিটা
এইটার তলায় তোমরা নিচে এটা করবে, ঠিক আছে? আমি পাশে করছি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। sec থিটার মান আমি দেখো বের করেছি, তাহলে x বাই a হোল স্কয়ার করে দেবে, রিস্ক নেবে না প্রথমে। এইবার কি করব, tan থিটার মানটা বসাবো y বাই b, তাহলে y বাই b তার হোল স্কয়ার ইকুয়াল 1। তাহলে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1। এটাও প্রমাণিত, তাহলে লিখে দাও প্রমাণিত। চেক করে দেখি, দেখো চলে এসছে। তৃতীয় অঙ্কটা 3 নম্বর কি দিয়েছে, x ইকুয়াল a কোসেক থিটা, লিখে ফেলি x ইকুয়াল a কোসেক থিটা। এইখান থেকে একবারে আবার বের করছি, তোমরা স্টেপ জাম্প করবে না, x বাই a করে নেবে প্রথমে, তারপরে করবে। তাহলে কোসেক থিটা ইকুয়াল, এটা এর পাশে নেমে যাচ্ছে x বাই a। একইভাবে আবার কি দিয়েছে, y ইকুয়াল b cot থিটা, তাহলে আবার y এর নিচে b টাকে নামিয়ে দাও, cot থিটা ইকুয়াল y বাই b। পেয়ে গেলাম, আমরা জানি। আবার নিচে করবে তোমরা খাতার এই পাশের নিচে, আমি পাশে করছি। আমরা জানি, একটু সূত্রে চলে যাই। আমরা কি জানি, একটা সূত্র তোমরা এইভাবে জানতে পারো, 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল কোসেক স্কয়ার থিটা। ওই একই রকম অঙ্কের স্বার্থে এই কটটাকে ওপাশে নিয়ে যাও, 1 ইকুয়ালস টু কোসেকটা আগে লিখে ফেলি, কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা। এইটা মনে রাখলে অঙ্ক করার ক্ষেত্রে কিছুটা সুবিধা হয়। তাহলে এইটা আমরা অ্যাপ্লাই করি, কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। এইবার সবকটার মান জানি, কোসেকের মান হচ্ছে x বাই a হোল স্কয়ার মাইনাস y বাই b তার হোল স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে ভাঙিয়ে দাও, x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। দেখো মিলে গেছে। এইবার চতুর্থ অঙ্কটা, 3টে অঙ্ক পরপর যা করলাম একই রকম, স্টাইলটা একই রকম, ক্যালকুলেশনের মেথডটা একই রকম ভাবে করলাম, অর্থাৎ সূত্র অ্যাপ্লাই করে। প্রথমেই বলেছি প্রথম 3টে সূত্র ফ্ল্যাট অঙ্ক হয়ে যাবে, সূত্রের মাধ্যমে সোজাসুজি বসিয়ে দিলে আমার এই ডান দিকটায় চলে আসবে। সাইন আর ট্যান দিয়ে কিন্তু আমাদের সরাসরি কোনো সূত্র নেই, তাহলে আমরা কি করব, যেটা করব একই রকম ভাবে করে যাব, কিন্তু একটু পাল্টে যাবে। ভালো করে নজর করো, x ইকুয়াল a sin থিটা, এইখান থেকে x বাই a বের করলাম sin থিটা, sin থিটা ইকুয়াল x বাই a, এটা ডট ডট দিয়ে 1 নম্বর করে রাখলাম। ক্লিয়ার? নিচে করবে, আমি পাশে করছি। আবার দিয়ে দিয়েছে y, আবার y ইকুয়াল b tan থিটা, আবার একই ক্যালকুলেশন y বাই b ইকুয়াল tan থিটা, তাহলে tan থিটা ইকুয়াল y বাই b। ক্লিয়ার? এইবার কি করব, এই ট্যানটাকে সাইন থিটা বাই কস থিটা আমরা অ্যাপ্লাই করে দিলাম। কেন? আমরা জানি ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা, এই আকারে লেখা যায়। এইবার দেখো, এই সাইন থিটার মানটা এখানে আমি বের করে বসে আছি, তাহলে এই সাইন থিটার মানটা আমি এখানে বসাবো। সাইন থিটা এর মান বসিয়ে পাই, কি পাই, সাইন থিটার পরিবর্তে আমি এই x বাই a এটা বসিয়ে দেবো। তাহলে সাইন থিটা x বাই a বাই কস থিটা ইকুয়াল y বাই b। এই পাঁচটা করছি, ঠিক আছে? দেখো ভালো করে, আমার এখানে উপায় কি, উপায় কিচ্ছু নেই, কোনাকুনি গুণ, আমাকে কসটা বের করতে হবে। তাহলে এইটার সাথে এইটা কোনাকুনি গুণ করি, y cos থিটা ইকুয়াল x বাই a গুণ b, তাই তো হচ্ছে। আমি একটু আস্ত করে দিই, y cos থিটা ইকুয়াল bx বাই a, cos থিটা বের করে নিই, bx বাই এই ওয়াইটা এর পাশে চলে গেল, করে রাখলাম। এইবার দেখো, খেয়াল করে দেখো, এখানে আমি সাইনের মান
বের করেছি, এখানেও ঠিক তেমনি কজের মানটা আমি বের করেছি। এইবার কি ফর্মুলায় মাথায় আসছে? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। শুরু করো তাহলে। আমরা জানি, তোমরা কিন্তু সব নিচে নিচে করবে, হ্যাঁ। আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। সাইন থিটার মানটা যা আছে বসিয়ে দিলাম, ভয় পাবে না, ক্যালকুলেশন আছে, বুঝে করবে, সব ঠিক হয়ে যাবে। bx বাই এ ওয়াই তার হোল স্কয়ার ইকুয়াল 1। এবার একটু মুছে দিই একটা জায়গায়, দেওয়া হয় এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস এইটাকেও ভাঙিয়ে দিই, বি স্কয়ার এক্স স্কয়ার বাই এ স্কয়ার ওয়াই স্কয়ার ইকুয়াল 1। এই এক্স স্কয়ার বাই এ স্কয়ার এইটাকে আমি কমন নিলাম, রইল কি এখান থেকে 1 প্লাস এইখান থেকে কি রইল, এক্স স্কয়ার এ স্কয়ার বাইরে চলে গেছে, তাহলে বি স্কয়ার বাই ওয়াই স্কয়ার ইকুয়াল 1। ক্লিয়ার? এইটাকে তাড়াবো, কিভাবে তাড়াবো? 1 প্লাস বি স্কয়ার বাই ওয়াই স্কয়ার ইকুয়ালস টু, এটা যদি ওপাশে যায় উল্টে যাবে, তাহলে এ স্কয়ার বাই এক্স স্কয়ার। এবার এইটাকে ওপাশে টেনে নাও, 1 ইকুয়াল এ স্কয়ার বাই এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই ওয়াই স্কয়ার। এইবার ঘুরিয়ে লিখে দিই, হ্যাঁ, এক্স এ স্কয়ার বাই এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই ওয়াই স্কয়ার, এই 1টা ওপাশে লিখে দিই। দেখো তো এসছে কিনা, দিব্যি চলে এসছে। তাহলে বুঝতে পারলে এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম। এই অঙ্কটার জন্য সাপোর্টিং অঙ্ক হিসাবে আমি এই 3টে অঙ্ক তোমাদের শেখানোর জন্য, যাতে এক জায়গায় করে দিলে তোমাদের সুবিধা হয়। আজকে এই অবধি থেমে যাব, আবার ভবিষ্যতে অন্য কোনো ভিডিও নিয়ে নিশ্চয়ই আসবো। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য এই পর্যন্ত, আজকে থামলাম, টাটা বাই।